কে আপনি? কে আপনি? সত্যি করে কোন কে আপনি? আপনি জানেন আমার বাবা কোথায় আছে? কোন? সত্যি করে কোন কে আপনি? কোন? এই বিষহরী নদীর নিচেই সাপেদের রাজ্য, আর এখানেই এখন থেকে বন্দি থাকবে শিবশরণ। বেঁচে থাকবে, কিন্তু মৃত মানুষের মতো সারহীন হয়ে। পঞ্চমীকে হাতের মুঠোয় রাখার এটাই আমাদের একমাত্র উপায়। পঞ্চমী নিজের প্রতিশোধ নিতে না চাইলেও এবারও আমাদের কথা শুনতে বাধ্য। পঞ্চমীর বাবা আমাদের কবলে থাকলে পঞ্চমীও আর আমাদের বাধা হয়ে উঠতে পারবে না। আর চিত্রা ঢুকবে এর মধ্যে, ওই মল্লিক বাড়িতে পঞ্চমীর অপূর্ণ প্রতিশোধ নিতে। মরবে মল্লিক বাড়ির একে একে সকলে, এবার মরবে। তোমার এত বড় আসপদ, তুমি আমার বাড়ির কেসকে অপমান করছো। থামো প্লিজ। পঞ্চমী একটু ডিস্টার্ব আছে, তাই হয়তো রিয়াক্ট করে ফেলেছে। কিঞ্জল, আমি তোকে কিন্তু শেষবারের মতো বলছি, এই মেয়েটার বেয়াদবি কিন্তু আমি একদম সহ্য করব না। ছেড়ে দিন মিসেস মল্লিক। আচ্ছা, ওর কি কোনো সমস্যা আছে? এই মেয়েটা আমাকে দেখে হঠাৎ করে এমন করলো কেন? মানে কোনো রকম মাথার কোনো গোলমাল সেরকম কিছু কি? আমার মাথার গোলমাল থাকতে যাবে কেন? আগে আপনি কোন? এই রাত্রির বেলা আপনি কালো চশমাখানা পড়েছেন কেন? চশমা খুলুন, আমি আপনার চোখ দেখবো। চশমাখানা খুলুন কইছি। কিঞ্জল, আমি তোকে কিন্তু আবার বলছি, ওকে চুপ করতে বল। উনি আমাদের বাড়ির গেস্ট। এই মেয়েটা একটা গিয়ে ভূত, সভ্যতা ভদ্রতা কেটে কেটে কিচ্ছু ধান ধরে না। আচ্ছা পঞ্চমী, আপনি চুপ করুন না। যাকে আপনি জানেন না চেনেন না তার সাথে এরকম কথা বলতে নেই। পঞ্চমী, তুমি চলে এসো আমার সঙ্গে ভিতরে। না, আগে আমি ওনার চোখ দেখবো। ওনার চোখ দেখাতে আপত্তি কোথায়? চশমাখানা খুলুন কইছি, আমি আপনার চোখ দেখবই। পঞ্চমী এরকম করে না, তুমি তো কথার অবাধ্যতা করো না কখনো। চলো চলো, এসো আমার সঙ্গে চলো। দেখুন, আমি এতবার করে কইছি, তাও উনি নিজের চশমাখানা খুলছেন না। এর মানে কি? নিশ্চয়ই উনি কিছু লোকাতে চাইছেন। কি হলো? খুলুন, আপনার রোজ চশমাখানা খুলুন। বলুন, পারবেন খুলতে? পারবেন নিজের চোখ দেখাতে? বলুন, পারবেন? না, দেখেছেন দেখেছেন উনি নিজের চোখ দেখাতে পারবেন না। এবার কেন পারবেন না সেইটাও সবাইকে বলুন। বলুন কি লোকাচ্ছেন, বলুন সকলকে কি লোকাচ্ছেন আপনি। আসলে আমার চোখে একটা সমস্যা আছে। আমি আলো সহ্য করতে পারি না, তাই বাধ্য হয়ে দিনরাত সানগ্লাস পরে থাকতে হয়। এবার মিটেছে তোমার কৌতূহল? আপনি প্লিজ ওর কথায় কিছু মনে করবেন না। আপনি আমার মেয়ে মানে মেহেলিকে দেখবেন তো। আসুন না, আমার সাথে চলুন। শাশুড়ি মা, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। না, মাথা করুন, দয় আপনার, দয় আপনার। ওনাকে এক্ষুনি মেলি দিদির কাছে নিয়ে যাবেন না। উনি কে, ওনার আসল উদ্দেশ্য না জেনে দয়া করে এইভাবে ওনাকে। এক মিনিট, আমার উদ্দেশ্য মানে প্রথমেও আমার চোখের সমস্যা নিয়ে ব্যঙ্গ করলো, আর এখন এই ধরনের কথা বলছে। কে? দেখে তো এবাড়ির কাজের লোক বলে মনে হচ্ছে। বাড়ির কাজের লোকের এত বড় স্পর্ধা আমি ভাবতে পারছি না আপনাদের বাড়ির কাজের লোক এভাবে কোনো গেস্টকে অপমান করতে পারে।
পঞ্চমী বেরো, বেরো বলছি, কানে কথাটা যাচ্ছে না? হুম? তুমি আমাদের পরিবারের ব্যাপারে কথা বলার কে? বিদায় হ, বিদায় হ বলছি, কোনোদিন যেন তোমার মুখ না দেখে। ছেড়ে দিন আমার মেয়েটাকে, দয়া করে ছেড়ে দিন। পঞ্চমী, তুই ভাইদের ব্যাপারে কেন ঢুকছিস? নিজের বাপকে না খুঁজে কেন এ বাড়ির এই সমস্ত ব্যাপারে তুই মাথা গলাচ্ছিস বলতো মা? না মা, মা মা আমি যেতে পারবো না, নিজের দায়িত্বের অবহেলা করে যেতে পারবো না। এখানে যখন আমার সন্দেহ হয়েছে, নিশ্চয়ই কোথাও গোলমাল আছে। কিসের দায়িত্ব? তো বাবার প্রতি তোর কোনো দায়িত্ব নেই? সে মানুষটার জন্য তো তুই এতটুকু ভাবছিস না? এই মহিলার প্রতি তুই এত উৎসাহী হয়ে পড়লি কেন? মা, আমি বাবার কথা ভেবেই করছি গো, এখন আমার যা চলবে না। তোমাকে আর আমি এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেবো না। তুমি তোমার দায়িত্ব নিয়ে বড়াই করছো। তোমার যদি এতই দায়িত্ব জ্ঞান থাকতো না, তাহলে তাহলে আমার মেয়ে আজ এত কষ্ট পেত না, বুঝেছো? তোমাকে আর আমি এই বাড়িতে কোনো অজুহাতেই থাকতে দেবো না। আজ তোমাকে বের করে দিয়ে তবেই আমি থামবো। চলো এসো, এসো। প্লিজ আমার কথা দিদি শোনো। ছেড়ে দাও, ওরকম করো না প্লিজ, ছেড়ে দাও ওকে। প্লিজ হাতটা ছাড়ো না, মা আমার ছেড়ে কথা দাও শোনো। না। পঞ্চমী, আপনি একটু শান্ত হন প্লিজ। মম, বাড়িতে গেস্ট এসছে, আর্টিস্ট তুমি বিহেভ করো। প্লিজ ছাড়ো, ছাড়ো বলছি। আরে পঞ্চমী, এই বাড়িতে থেকে যাওয়ার জন্য তোর কিসের এত দায়? এই মহিলা কে জেনে তোর কি হবে বল? তোর বাবাকে খুঁজে পেতে তোর কোন সুবিধাটা হবে বল তুই? মাকো, মাকো বিশ্বাস করো, আমি যা করছি সবটা জেনে বুঝে করছি মা। না, বিশ্বাস করবো না তোকে, তোকে আর আমি ভরসাও করবো না, কারণ সত্যি তোর মাথা ঠিক নেই পঞ্চমী। থাকবে না তো সাহায্য আমার। আমি নিজেই বাবা নীলকণ্ঠে খুঁজে বসবো, বাবা আমার সহায় হবেন, নিশ্চয়ই বাবা আমার সহায় হবেন। আমি তো এত বছর ধরে বাবার পুজো করেছি, তিনি আমার পথ দেখাবেন। আপনি আসুন আমার সাথে, বাবা নীলকণ্ঠের কাছে নিয়ে যাবো আপনাকে। আসুন। মিসেস বাসু, চলুন আমার মেয়ের ঘরে চলুন, আসুন। না, ওনাকে মেলি দিদির কাছে নিয়ে যাবেন না, মাটা করুন দোয়াই আপনার, ওনাকে মেলি দিদির কাছে নিয়ে যাবেন না, মাটা করুন। ফুলরা, ফুলরা এদিকে আয় তাড়াতাড়ি, ওকে আটকা, ও যেন আমাদের পিছন পিছন না যেতে পারে। ধর ওকে। না, ছাড়ো আমায়, মাটা করুন, মাটা করুন, নিয়ে যাবেন না মেলি দিদির কাছে। তেমন আমার কথা কানে শুনুন, আমি ভালোর জন্যই কইছি মেলি দিদি, নিয়ে যাবেন না। মা, কিছু একটা করুন, এইসব কি হচ্ছে এখানে? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, কাকে থামাবো, কি করবো, কি বলবো। মাটা করুন। আরে এই মেয়ে তো মেলে দিদির ঘরের দিকে চলে গেল। তুই যাবি না ফুলরা, আমি বলছি তুই আটকাবি না তো ওকে। আসুন মিসেস বসু, আসুন। হাই, খবরদার বলছি, এক পাও আর এগোবে না। মিসেস বসু, আমার স্বামী। নমস্কার। নমস্কার। আমার জামাই, আমার ননদ নিধি। মাটা করুন, ওই মহিলার সুবিধে নয় গো, আমার কথা কানে একটু বিশ্বাস করুন দোয়াই আপনার, মাটা করুন, দোরখানা করুন, মেলি দিদির কাছে ওনাকে যেতে দেবেন না, মাটা করুন, মাটা করুন। আমি আমার বাবারে ঠিক খুঁজে আনি, নিজের পেরানের বাজি রাখতে হলে আমি তাই রাখবো। আপনি তো জানেন না ওনাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এইটুকু উপকার আমার করুন, আপনার পায়ে পড়েছি। কোথায় কোথায় পায়ে পড়েন কেন? আপনার মেয়ে? এসো চিত্রা।